আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রবিবার 24 আগস্ট। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 24 ঘন্টা না পেরোতেই জমিয়ত উলামায়ে হিন্দকে চেঁচালো ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল জাগি রোডে দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জমিয়তকে মোটেও পরোয়া করি না, আমার বুড়ো আঙ্গুলের সঙ্গেও তুলনা করি না জমিয়তকে। একই সঙ্গে কংগ্রেসকে এক হাত নিতেও কোনো সুযোগ হাতছাড়া করেননি মুখ্যমন্ত্রী। তার মতো কংগ্রেস হলো জমিয়তের বি টিম, আর এ রাজ্যে কংগ্রেসের নেতারা হলেন অচিনাকি অথবা অপরিচিত ব্যক্তিদের সর্দার। রাজ্যে চলতি উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে জমিয়ত উলামায়ে হিন্দের সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারণ করার পাশাপাশি ঘৃণামূলক বক্তব্য আইনের অধীনে তার বিরুদ্ধে মামলা করার জন্য রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতি সহ সাংবিধানিক কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে। জমিয়তের এই প্রস্তাবের ব্যাপারে এদিন প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেন, বরখাস্ত করলে জনগণই করবেন, জমিয়ত নয়। মাদানিও বরখাস্ত করতে পারবেন না, তাদেরকে মোটেও পরোয়া করি না। আমার বুড়ো আঙ্গুলের সঙ্গেও জমিয়তকে তুলনা করি না। সুযোগ পেলে মাদানিকেই বাংলাদেশে পাঠিয়ে দেব। গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশ জুড়ে মহাসমারোহে চলে উদযাপন। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন বাংলার দুর্গাপূজার মতোই বড়। এছাড়াও গয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় উৎসব। এমনকি শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করেন। কন্নড়, তামিল, তেলেগু এবং সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী অথবা বিনায়ক চবিতি নামে পরিচিত। কোঙ্কণী ভাষায় চবত এবং নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ছতা। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়। গণেশ চতুর্থী অথবা সিদ্ধিদাতার পূজাকে ঘিরে প্রস্তুতি চলছে সীমান্ত জেলা সদরে। অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী 27 থেকে 30 আগস্ট পর্যন্ত নক্ষত্র গ্রুপ, ক্লাব আকাঙ্ক্ষা এবং ফোক ক্লাব সহ অন্যান্য ক্লাবের উদ্যোগে গণেশ চতুর্থী আয়োজিত হবে। শ্রীভূমি শহরের প্রবেশপথে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে নক্ষত্র গ্রুপের তরফে গণেশ পূজার প্রস্তুতি চলছে। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়খণ্ড। দুর্যোগের জেরে সে রাজ্যে 2 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ঝাড়খণ্ড সরকারের তরফে জানানো হয়েছে। সরাইকেলা খাসওয়ান জেলার বৃষ্টিতে কাঁচা বাড়ি ভেঙে এক মহিলা এবং তার 7 বছরের ছেলের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ওই জেলাতেই দেওয়াল ভেঙে 5 বছরের এক শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। ওই দুর্ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সরাইকেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাজনগর ব্লকের দান্ডু গ্রামে দুর্ঘটনায় 8 জন গুরুতরভাবে আহত হয়েছেন। চাতরা জেলায় শিয়ারি নদীতে এক দম্পতি ভেসে গিয়েছেন বলেও খবর পাওয়া যায়। দুর্ঘটনায় নিহত স্বামীর মৃতদেহ উদ্ধার করা গেলেও স্ত্রীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি বৃষ্টি সংক্রান্ত অন্যান্য দুর্ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে গতকাল সকালে কুশিনগর এক্সপ্রেসের একটি এসি কোচের শৌচাগার থেকে উদ্ধার হলো এক 5 বছর বয়সী শিশুর মৃতদেহ। ট্রেন পরিষ্কার করতে আসা কর্মীরা এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। উত্তরবঙ্গ পর্যটন রেল সূত্রে খবর, গতকাল ভোররাতে কুরলার লোকমান্য তিলক টার্মিনাসে কুশিনগর এক্সপ্রেস পরিষ্কারের কাজ চলছিল। সেই সময় এক সাফাই কর্মী ট্রেনের এসি কোচের শৌচাগারের ভিতরে ডাস্টবিনে একটি মৃতদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। এরপরই রেলের কর্মকর্তারা এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত শিশুটির মা শুক্রবার রাতে গুজরাটের সুরাটে তার 25 বছর বয়সী তুতো ভাই বিকাশ শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, বিকাশ শাহ তার ছেলেকে অপহরণ করেছে। প্রসঙ্গত, কুশিনগর এক্সপ্রেস লোকমান্য তিলক টার্মিনাস থেকে উত্তরপ্রদেশের গোরখপুর পর্যন্ত চলাচল করে। শিশুটির মৃত্যুর কারণ এবং তার দেহ কিভাবে ট্রেনের শৌচাগারে এলো তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে, মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার।
গতকাল মরিগাঁও জেলার জাগি রোডে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জাগি রোড বিধানসভা কেন্দ্রের ৩৬,৭১৩ জন এসএইচজি সদস্যকে ১০,০০০ টাকা করে চেক প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। এদিন মুখ্যমন্ত্রী জাগি রোডে টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পস্থলে ১৪২ কোটি টাকা বেসাপেক্ষে কর্মজীবী মহিলা নিবাস এবং মায়াঙ্গের বখতগাঁওয়ে জাগি রোড সমজেলা কমিশনারের কার্যালয়ের ভবনের শিলান্যাসও করেন। এই উপলক্ষে এদিন বখতগাঁওয়ে ড্রিমল্যান্ড খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ জাগি রোডবাসীর জন্য অতি আনন্দের দিন। জাগি রোড বিধানসভা কেন্দ্র এই অনুষ্ঠানের মাধ্যমে ৩৮ কোটি টাকা লাভ করবে। এদিকে আজ অর্থাৎ রবিবার মার্গেরিটায় চেক প্রদান করা হয়েছে মহিলা উদ্যমিতা প্রকল্পের। এভাবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে রাজ্য সরকার অসমের ৪০ লক্ষ মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে ১০,০০০ টাকা করে প্রদান করবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার যে কথা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। অরুণোদয় প্রকল্প বর্তমানে ৬ বছরে পদার্পণ করেছে। এই প্রকল্পের অধীনে প্রথমে ৮৩০ টাকা, এরপর ১,০০০ টাকা এবং পরবর্তী পর্যায়ে ১২৫০ টাকা করে হিতাধিকারীদের প্রদান করা হয়েছে। এবার এই প্রকল্পে মহিলারা ১২৫০ টাকার সঙ্গে গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য অতিরিক্ত ২৫০ টাকা করে পাবেন। অর্থাৎ অরুণোদয় প্রকল্পে মোট টাকার পরিমাণ হবে ১৫০০ টাকা। বিয়ের প্রলোভন দিয়ে রোহিঙ্গা যুবতীদের ভারতে পাচারের এক ঘটনা প্রকাশ্যে এলো। এই চাঞ্চল্যকর বয়ান বাংলাদেশের কক্সবাজার ক্যাম্পে থেকে অবৈধভাবে ভারতে আসা ২ রোহিঙ্গা যুবতীর। গতকাল হিলারা রেল স্টেশন থেকে আটক করা হয় কাচার পুলিশের সীমান্ত শাখার কর্মীরা তাদের আটক করেন। একই সঙ্গে রোহিঙ্গা যুবতীদের নিয়ে যাওয়া গুমরা চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব নামের এক যুবককে আটক করা হয়। ২ রোহিঙ্গা যুবতী শিলচর পাঠিয়ে দেওয়া হলে বৈষ্ণবকে কাটিগড়ায় থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় পুলিশ। জানা গেছে, বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে ১১ দিন আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ২ যুবতী। এরপর গুমরা চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণবের বাড়িতে এসে পৌঁছান তারা। ২ দিন রামচন্দ্রের বাড়িতে থাকার পর শনিবার তাদের ট্রেনে করে গৌহাটি পাঠাতে হিলারা রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর একাংশ লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর দ্রুত হিলারা রেল স্টেশনে ছুটে যায় কাটিগড়া থানার সীমান্ত শাখার পুলিশ। ২ রোহিঙ্গা যুবতী সহ তাদের সঙ্গে থাকা দালাল রামচন্দ্র বৈষ্ণবকে আটক করা হয়। শেষ খবরে জানা গিয়েছে, রোহিঙ্গা যুবতীদের সঙ্গে আটক ভারতীয় নাগরিক রামচন্দ্র বৈষ্ণবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এবার শেষ খবর। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামাতি ইসলামের সঙ্গে যোগসাজশের অভিযোগে জম্মু ও কাশ্মীরের ২১৫টি স্কুলের নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার। সম্প্রতি এই ইস্যুতে নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। ৩ বছর আগে এই সমস্ত স্কুল সিল করার নির্দেশ দিয়েছিল জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল। অতঃপর স্কুলগুলি চালু করা হচ্ছে, তবে স্কুলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। জানা গিয়েছে, এই স্কুলগুলি পরিচালনা করত জম্মু ও কাশ্মীরের ফালা আর্ম ট্রাস্ট অথবা ফেট নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। তবে এই সংগঠনের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন জামাতি ইসলামীর যুগ সামনে আসায় নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এফটিএর অধীনে থাকা স্কুলগুলি। শুরু হয় তদন্ত। এরপরই সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি ২১৫টি স্কুলের পরিচালন কমিটি নিয়ে রিপোর্ট পেশ করেছে, যা রীতিমতো উদ্বেগজনক। এই অবস্থায় স্কুলগুলির পরিচালনার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকদের নিয়ন্ত্রণে। নির্দেশ অনুযায়ী যথাযথ যাচাইয়ের পর স্কুলগুলির জন্য একটি নতুন ব্যবস্থাপনা কমিটি প্রস্তাব করা হবে। কাশ্মীর উপত্যকার হাজার হাজার শিক্ষার্থী এই স্কুলগুলিতে পড়াশোনা করে, যাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।